বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমেরিকায় বসে সজীব ওয়াজেদ জয় ভারতকে সময় দিয়েছেন ৩ মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে। সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এ দেশের জনগণ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজায় অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও উপস্থিত ছিলেন। সার্জিস আরও বলেন, তাদের আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনও তারা মনে করছেন এমনই রয়ে গেছে। সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে। এদেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সব কিছু ঠিক করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি। জানাজায় অংশগ্রহণ শেষে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদী সরকারের প্রধান হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আজকে বাংলাদেশে উস্কানিমূলক একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল, জনগণ তা রুখে দিয়েছে। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণ রুখে দেবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে। গত ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা যোগ দিতে গিয়ে যাত্রাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন সাবেক ছাত্রদল নেতা মো. আমানত। ৯ দিন নিখোঁজ থাকার পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আমানতের মরদেহ শনাক্ত করে তার পরিবার। বৃহস্পতিবার রাতে শহরের চাষায়বাগে জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজা অনুষ্ঠিত হয়।